আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 22শে জুন সোমবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, ঝড় বৃষ্টি, মেঘ বৃষ্টি, বজ্রবৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের নতুন আপডেট নিয়ে। এবার স্বয়ংক্রিয় হয়েছে নতুন বৃষ্টি বলয়। বর্ষার ভারী বৃষ্টিতে ভাসবে উত্তরের বিভিন্ন জেলা। আজ রাতের মধ্যে একাধিক জেলাতে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি, চলতে পারে জুন মাসের শেষ পর্যন্ত। প্রচণ্ড বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে একাধিক জেলাতে। বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ, আঘাত হানতে পারে উপকূলে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং প্রচণ্ড বজ্রপাত ও শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ এবং আগামীকাল কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে। আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবার আগে আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি 21শে জুন রবিবার আর কিছুক্ষণের মধ্যেই জ্যোস্তপুর, সিলেট, শতকা এবং জগন্নাথপুর, দিরাইল, নবীগঞ্জ এর আশেপাশের অঞ্চলগুলোতে প্রচণ্ড বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া বড়লেখা, কুলাউড়া এবং মৌলভীবাজার, শ্রীনগর, হবিগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা মেঘ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের কুলাশহর, ধর্মপুর এবং কাতিয়ালি এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইদিকে ব্রাহ্মণবাড়িয়া, হোবনা এবং দাউদকান্দি, চান্দিয়া, কুমিল্লা, নারায়ণপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চাঁদপুর এবং ভেদবপুর এবং আজিরা, মাদারীপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। চিতলপুর, বাগেরহাট, জিয়ানগর, ঝালকাঠি, বরিশাল এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি উত্তরে যাই তখন রংপুর, দিনাজপুর এবং তার আশেপাশের অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়া আমরা যদি সন্ধ্যা 9টার দিকে দেখি, রাত 9টায় ভারতের আলিগ্রাম এবং তার আশেপাশের আলিরাপুর এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে আপনার ফকিরগ্রাম এবং বাঙ্গাইলগাঁও এই অঞ্চলতে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই জায়গাটায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঠাকুরগাঁও, দিনাজপুর এবং তার আশেপাশের অঞ্চলে ভারী বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পঞ্চগড় এবং তার আশেপাশের অঞ্চল খুব সতর্ক থাকতে হবে। মহেশখালী এই অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে আজ রাত 9টার দিকে। সৈয়দপুর, বদরগঞ্জ, দিনাজপুর, রংপুর, কালীপুর এবং লালমনিরহাট, নাগেশ্বরী, কুড়িগ্রাম, বুরিঙ্গামারি এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি সিলেট এবং তার আশেপাশের অঞ্চলে দেখি, সেই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণে চট্টগ্রাম এবং কক্সবাজার এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি সোমবার রাত 2টার দিকে দেখি তখন দেখেন সিলেট, জ্যোস্তপুর, বড়লেখা, সুনামগঞ্জ, হবিগঞ্জ এই অঞ্চলগুলোর প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি এবং তার আশেপাশের অঞ্চল, কলাচিনি এবং এই আশেপাশের অঞ্চলগুলোতে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে যদি দক্ষিণে দেখি, চট্টগ্রাম এবং কক্সবাজার এই অঞ্চলগুলো হালকা মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আমরা যদি ভোর 5টায় খেয়াল করি তখন দেখা যাচ্ছে যে কুড়িগ্রাম, দিনহাটায় এবং রংপুর, দিনাজপুর, বালুরহাট, গাইবান্ধা, বগুড়া, নওগাঁ এই অঞ্চলগুলোর উপর দিয়ে মেঘ বৃষ্টি সক্রিয় রয়েছে। এছাড়া আপনার নীলফামারী, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতেও মেঘ বৃষ্টি সক্রিয় রয়েছে। এদিকে আপনার সিলেট এবং সুনামগঞ্জ, দিরাইল, জ্যোস্তপুর এই অঞ্চলগুলোতেও মেঘ বৃষ্টি সক্রিয় রয়েছে। নোয়াখালী, ভোলা এবং হাতিয়া, বরগুনা অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। চট্টগ্রাম, কক্সবাজারের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি সোমবার সকাল 9টার দিকে দেখি, সিলেট, জ্যোস্তপুর, বড়লেখা অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ এবং জামালপুর, গাইবান্ধা, ভোলা, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এই অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।
কুড়িগ্রাম এবং দিনহাটা, রংপুর, তারপরে ঠাকুরগাঁও, দিনাজপুর এই অঞ্চলগুলো হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে আলিপুরদায়পুর এই অঞ্চলে কিন্তু ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। ফকিরগ্রামেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি দুপুর 12টার দিকে খেয়াল করি, তারপরে দেখেন বাংলার আকাশ সবটাই কিন্তু মেঘাচ্ছন্ন, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে মেঘ বৃষ্টি হচ্ছে। এদিকে সাতক্ষীরা এবং যশোর তার আশেপাশের অঞ্চল হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। নড়াইল এবং খুলনা এই অঞ্চলগুলো, মোংলা এই অঞ্চলে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা এবং কেলিং, ডালুকা, হালদিয়া এই অঞ্চলগুলোতেও মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে কিন্তু বৃষ্টি প্রবল আশঙ্কা রয়েছে। আমরা যদি দুপুর 2টার দিকে দেখি, তখনও দেখেন মাদারীপুর এবং ফরিদপুর, ঢাকা, গাজীপুর, নরসিংদী এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টির সংগ্রহ রয়েছে। কিশোরগঞ্জ এবং ডালুকা, টাঙ্গাইল, তারপরে সিরাজগঞ্জ, পাবনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া জামালপুর এবং গাইবান্ধা, বগুড়া, নওগাঁ, বালুরহাট, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোর উপরে হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা সিলেট, সুনামগঞ্জ দেখি, সেই অঞ্চলগুলোতে কিন্তু মেঘ বৃষ্টি সক্রিয় রয়েছে। আমরা যদি বিকাল 5টায় খেয়াল করি, তারপরে দেখেন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টি সক্রিয় রয়েছে এবং বাংলার আকাশ বিভিন্ন জায়গায় মেঘাচ্ছন্ন রয়েছে। ঢাকা, চাঁদপুর, কুমিল্লা এই অঞ্চলগুলো আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। যশোর, সাতক্ষীরা, কলকাতা এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, দিনাজপুর এবং নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বোদা এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি সোমবার রাত 8টার দিকে দেখি, তখন দেখেন ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, বীরগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেবীগঞ্জ এবং এই অঞ্চলটাতে, বিশেষ করে গোলনা এই অঞ্চলে, জলঢাকা এই অঞ্চলগুলোতে বিশেষ করে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিশোরগঞ্জ এই অঞ্চলেও বৃষ্টি হতে পারে। তারপরে আপনার রংপুর, বদরপুর এবং কুমারগঞ্জ, বিরামপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি সিলেট, বড়লেখা, বাগমারা এবং হবিগঞ্জ এই অঞ্চলগুলোতে দেখি, এই অঞ্চলগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি থেকে বিশেষ জায়গায় অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা এবং ব্রাহ্মণবাড়িয়া, তারপরে ব্রাহ্মণপুর, হোমনা, দাউদকান্দি, চান্দিয়া, নারায়ণগঞ্জ, চাঁদপুর, রায়গঞ্জ এবং লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বরিশাল, ঝালকাঠি এবং জিয়ানগর, বাগেরহাট, চিতলমারি, খুলনা, গোপালগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি রাত 11টায় খেয়াল করি, তখনও দেখা যাচ্ছে যে বাংলার আকাশ বিভিন্ন জায়গায় মেঘাচ্ছন্ন রয়েছে। বিশেষ করে সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, বাগমারা এবং রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং এ জায়গায় এই অঞ্চলগুলোতে বাংলাগাঁও এই অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি মঙ্গলবার রাত 8টার দিকে দেখি, তখনও দেখেন বাংলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন। রংপুর, দিনাজপুর, এদিকে গাইবান্ধা এবং গোবিন্দগঞ্জ, মাদারগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি ভোর 4টায় খেয়াল করি, তখন জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ এবং বাগমারা, তারপরে এদিকে সিলেট, জ্যোতিপুর, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি দক্ষিণে যাই, তখন চট্টগ্রাম, কক্সবাজার আকাশে কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার সর্বশেষ। আমরা যদি মঙ্গলবার সকাল 8টায় দেখি, তখন দেখেন বাংলার আকাশে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে হালকা মেঘ বৃষ্টি বিরাজ করছে। আমরা যদি সকাল 11টায় দেখি, তখন ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম এই অঞ্চলগুলোর আকাশে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে মিষ্টি বৃষ্টি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছিল। এ ছিল আবহাওয়ার সর্বশেষ তথ্য। আবহাওয়ার সর্বশেষ তথ্য জানতে আমাদের সঙ্গেই থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন।